আজকের এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। বিল গেটসকে তো আপনারা সকলেই জানেন। তো এই বিল গেটস এমন কোনো লোক ছিল না যে রাতারাতি বিল গেটস তৈরি হয়েছে। আর ঠিক একই রকমভাবে প্রতিটি সাকসেসফুল ব্যক্তি অর্থাৎ স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জেফ বেজস, এপিজে আব্দুল কালাম, আইনস্টাইন, ইনারা কেউই রাতারাতি সাকসেসফুল হয়নি। একটি কথা মনে রাখবেন, যেদের প্রত্যেকের সাকসেসের পেছনে প্রচুর পরিশ্রম এবং কনসিস্টেন্সি রয়েছে, যা সাধারণ লোকের চোখে পড়ে না। এই পৃথিবীতে বহু লোক রয়েছে যারা তাদের নিজের লাইফে বড় কিছু করতে পারে না, কারণ তাদের মধ্যে সাকসেসকে পাওয়ার দৃঢ় মনস্থ এবং মোটিভেশন থাকে না। হয়তো আপনিও এই জিনিসটি লক্ষ্য করে দেখেছেন যে যখন আপনি কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন তখন আপনার মধ্যে প্রচুর মাত্রায় পজিটিভিটি চলে আসে, আপনার কনফিডেন্স লেভেল পুরো হাই হয়ে যায়। মনে হয় যে এবার তো আমি সত্যিই পৃথিবীকে জয় করেই ছাড়বো, সারা পৃথিবীকে জয় করে নেব, তাই না? কিন্তু যতই ধীরে ধীরে সময় পার হয় ততই কনফিডেন্স লেভেল লো হতে থাকে। একদিন পর সারা পৃথিবীকে জয় করব এই ধরনের ভাবনা রাখা লোক বলে, সারা পৃথিবীকে তো পারবো না, কিন্তু হ্যাঁ, সম্পূর্ণ রাজ্যকে তো অবশ্যই জয় করতে পারবো। তারপর আরও একদিন পর তার ব্রেন তাকে বলে, ভাই তুই ছাড়, তোর দ্বারা হবে না, তুই যেমন আছিস তেমনই থাক। তাহলে প্রশ্ন হলো এই যে আপনার এবং সেই সাকসেসফুল ব্যক্তির মধ্যে এমন কি তফাৎ রয়েছে, এমন কি বা এক্সট্রা স্কিলস তাদের কাছে আছে যার ফলে তারা আজ সাকসেসফুল? আপনি কি কোনোদিন এই কথাটিকে ভেবেছেন? কিছুদিন আগে সিএনবিসি চ্যানেলে ইলন মাস্ক একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে কাজের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে সে বাড়িতে যাওয়ার সময়ই পেত না, তাই সে তার অফিসেই ঘুমিয়ে পড়ত। তিনি আরও বলেন যে এক সপ্তাহে প্রায় 80 থেকে 110 ঘন্টা তিনি কাজ করেন। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে যে স্পেস এক্স এবং টেসলার মতো বড় বড় কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও এতটা কাজ করার কি দরকার, আর এতটা পরিমাণ কাজ করার মোটিভেশন তিনি পান কোথা থেকে, তাই না? ওয়েল, এতটা পরিমাণ মোটিভেশন তিনি তার সাবকনশিয়াস মাইন্ড থেকে পেয়ে থাকেন। সকল সাকসেসফুল লোকেরা তাদের ব্রেনকে এমনভাবে রিওয়ার করে নেয় যাতে যদি কোনোদিন তারা বেশি কাজ না করে তাহলে তাদের ব্রেন যেন তাদেরকে তা করতে ফোর্স করে। ইলন মাস্ক এবং স্টিভ জবসের মতো সকল সাকসেসফুল লোকেরা তাদের লাইফে একটি নিয়মকে খুব ভালোভাবে এবং নিষ্ঠার সঙ্গে ফলো করে, যা হলো হ্যাবিটস। আর আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু হ্যাবিটস বা অভ্যাসের কথা বলতে চলেছি যা প্রতিটি সাকসেসফুল ব্যক্তি তাদের ডেইলি লাইফে ফলো করে। এই হ্যাবিটগুলি সাবকনশিয়াস মাইন্ডকে প্রোডাক্টিভ কাজগুলিকে করার জন্য মোটিভেট করে। দেখুন, এই হ্যাবিটগুলি আপনাকে রাতারাতি সাকসেসফুল তৈরি করে দেবে না, কিন্তু হ্যাঁ, যদি ডেইলি আপনি এই হ্যাবিটগুলিকে ফলো করেন তাহলে এটি আপনাকে সবসময়ের জন্য মোটিভেট এবং আপনার গোলগুলিকে অ্যাচিভ করার জন্য যতটা পরিমাণ পরিশ্রমের প্রয়োজন তা করতে সাহায্য অবশ্যই করবে। লার্ন নিউ স্কিলস। মানব মস্তিষ্কের সবথেকে বড় পাওয়ার হলো এই যে এটি নিজেকে রিওয়ার করতে পারে, আর প্রতিটি সাকসেসফুল ব্যক্তিরা এই সিক্রেটটিকে জানে। আপনি হয়তো এই জিনিসটি অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে প্রতিটি সাকসেসফুল ব্যক্তিদের মধ্যে কোনো না কোনো এক্সট্রা স্কিলস অবশ্যই রয়েছে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন একজন সায়েন্টিস্টের সাথে সাথে একজন ভালো মিউজিশিয়ানও ছিলেন। বিজ্ঞানের ভাষায় এই এক্সট্রা স্কিলসকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়, অর্থাৎ আমাদের ব্রেনে নার্ভ সেলগুলি ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করতে থাকে। ব্রেনের নার্ভ সেলের এই চেঞ্জেসকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। আমাদের ব্রেনে যত বেশি নিউরন তৈরি হবে বা যত বেশি ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো হবে ততই ব্রেনের ক্যাপাসিটি, ততই ব্রেনের ক্রিয়েটিভিটি এবং ওয়ার্কিং এবিলিটি বৃদ্ধি পাবে। আপনার ব্রেন আগের তুলনায় বহুগুণ ফাস্ট কাজ করা শুরু করবে। আপনি আরও ভালোভাবে কোনো জিনিসের ব্যাপারে ভাবতে ও বিচার করতে পারবেন। আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং এর সাথে সাথে আপনি আপনার কাজকে দক্ষতার সাথে বহুক্ষণ ধরে করতে পারবেন, যার জন্য আপনার কোনো এক্সটার্নাল মোটিভেশনেরও প্রয়োজন হবে না। দেখুন, আমি বলছি না যে আপনি একসাথে বহু জিনিসকে শেখা শুরু করে দিন, বরং এটি যদি আপনি করেন তাহলে আপনার কোনো নতুন জিনিসকে শেখার ইচ্ছে একেবারেই কমে যাবে। তাই সবথেকে প্রথমে আপনি কোনো নির্দিষ্ট একটি কাজে নিজেকে দক্ষ করুন। আপনি এমন একটি কাজে নিজেকে দক্ষ করুন যা আপনার থেকে ভালো এই পৃথিবীর কেউ করতে পারবে না, এমন একটি কাজ যা আপনার থেকে বেটার কেউ করতে পারবে না। একবার যদি এরকম কোনো স্কিল আপনার মধ্যে চলে আসে তখন আপনি নতুন কোনো জিনিসকে শেখা শুরু করুন। আপনি এই নিউরোপ্লাস্টিসিটির ব্যবহার ডেইলি লাইফেও করতে পারেন, যেমন উল্টো হাতে ব্রাশ করা, উল্টো হাত দিয়ে জামার বাটন লাগানো। যে সকল কাজগুলিকে আপনি সোজা হাতে করতেন সেই সকল কাজগুলিকে সপ্তাহে একবার আপনি উল্টো হাতে করার চেষ্টা করুন। যখন আপনি এটি করবেন তখন দেখবেন যে প্রথম প্রথম সেই সকল কাজগুলিকে করতে আপনার অনেকটা অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আপনার ব্রেন যখন নিজেকে রিওয়ার করা শুরু করবে তখন সেই উল্টো হাতে করা কাজগুলিকে আপনি খুব সহজেই করতে পারবেন।
পৃথিবীর প্রতিটি সাকসেসফুল ব্যক্তি সবসময় কোনো না কোনো নতুন জিনিসকে শিখতে থাকে। তাই আজ থেকে আপনিও এই হ্যাবিটটিকে আপনার ডেইলি লাইফে অ্যাপ্লাই করা শুরু করে দিন, যাতে নতুন স্কিলসকে শেখা যেন আপনার অভ্যেস হয়ে যায়। নতুন কাজ শেখার ফলে লাইফে কোনোদিনই আপনি ডিমোটিভেট হবেন না, আপনার এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশনের পাওয়ারকে বহুবার আমি আপনাদের বলেছি। আমাদের মাইন্ডের বেসিক্যালি দুটি পার্ট রয়েছে, একটি কনসিয়াস মাইন্ড এবং একটি সাবকনসিয়াস মাইন্ড। আর এই কথাটিও বহুবার আমি আপনাদের বলেছি। এই দুই মাইন্ডেরই ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা। আমাদের কনসিয়াস মাইন্ড লজিক, রিজনিং এবং অ্যাপটিটিউডের ভাষাকে বুঝতে পারে, এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইমোশন, ল্যাঙ্গুয়েজ অফ সাউন্ড ওয়েভস বা এনার্জি ওয়েভসের ভাষাকে বুঝতে পারে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে 1000 গুণ বেশি। অনেক সময় আমরা জানি যে এই কাজটি আমাকে করতেই হবে, কিন্তু তবুও আমাদের সেই কাজটি করতে মন চায় না। তো এর আসল কারণ হলো এই যে আমরা আমাদের মাইন্ডে সেই কাজের ব্যাপারে ভুল প্রোগ্রামিংকে সেট করে থাকি। এই প্রোগ্রামিংকে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তৈরি করে থাকি। আপনি যত সাকসেসফুল লোকের ব্যাপারে জানেন, তাদের সকলেরই ভিজুয়ালাইজেশন পাওয়ার সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি হয়। তারা কোনো কাজকে শুরু করার আগে নিজেদের মাইন্ডে সেই কাজকে ভিজুয়ালাইজ করে নেয়, যাতে রিয়েল লাইফে সেই কাজটি তার প্ল্যানিং হিসেবে চলে। আর কাজ শুরু করার পর যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে সেই প্রবলেমকে কিভাবে ফেস করা যাবে তার উপায় যেন তার কাছে থাকে। দেখুন, শুরুতেই বড় কোনো বিষয়কে ভিজুয়ালাইজ করার কোনো প্রয়োজন নেই, কারণ শুরুতেই বড় কোনো বিষয়কে ভিজুয়ালাইজ করা শুরু করলে আপনার স্ট্রেস বেশি হয়ে যাবে। তাই প্রথমেই বড় কোনো জিনিস বা বিষয়কে ভিজুয়ালাইজ না করে বরং ছোট ছোট বিষয়কে ভিজুয়ালাইজ করা শুরু করুন। সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিন আপনি কি কি কাজ করবেন, কোনটি আগে করবেন, কোনটি পরে করবেন, কখন করবেন, কোথায় যাবেন, এই সকল বিষয়গুলিকে সকালে ঘুম থেকে ওঠার পর ভিজুয়ালাইজ করে নিন। যখন আপনি এটি করবেন, তখন আপনার ব্রেনের প্ল্যানিং অ্যানালিটিক্যাল পার্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি সারাদিনের কাজগুলিকে বেশি এফিসিয়েন্সির সাথে করতে পারবেন। আপনার স্ট্রেস লেভেল অনেকটা কমে যাবে এবং আপনার মধ্যে কোনো জিনিসকে বিচার করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এর সাথে সাথে সারা দিনের কাজগুলিকে সকালে ভিজুয়ালাইজ করলে আপনার পঞ্চ ইন্দ্রিয় অনেকটা অ্যাওয়্যার হয়ে যায়। আর এই ফিফথ সেন্স আপনার ব্রেনকে সারাদিন সেই ভিজুয়ালাইজেশনের ইনফরমেশনকে সেন্ড করতে থাকে, যার ফলে আপনি আরও বেশি এফিসিয়েন্সির সাথে কোনো কাজকে করতে পারেন। সকালে এই ভিজুয়ালাইজেশন টেকনিককে অ্যাপ্লাই করার পর সারা দিনের কাজের মধ্যে কোনো সময়ের জন্যেও আপনার বিরক্তি বোধ হবে না। মর্নিং রিচুয়ালস, জার্মান নিউরোসায়েন্টিস্টদের এক দল রাতে দেরিতে ঘুমানো স্টুডেন্টস এবং রাতে তাড়াতাড়ি ঘুমানো স্টুডেন্টসদের মধ্যে একটি স্টাডি করে। সেই সকল স্টুডেন্টদের ব্রেন স্ক্যানিং করার পর জানা গেল যে দুই দলের স্টুডেন্টদের ব্রেন আলাদা আলাদাভাবে স্ট্রাকচার্ড রয়েছে। বেশি রাত অবধি জেগে থাকা স্টুডেন্টদের ব্রেনে হোয়াইট ম্যাটারের পরিমাণ অনেক কম পাওয়া গেল। আসলে হোয়াইট ম্যাটার আমাদের ব্রেনের সেলগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করে, কিন্তু অপরদিকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্টুডেন্টদের ব্রেনে হোয়াইট ম্যাটারের পরিমাণ নর্মাল পাওয়া গেল। এই স্টাডিজে স্যাটিসফাইড না হয়ে সায়েন্টিস্টরা পুনরায় তার টেক্সাস এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে করেছিলেন। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে স্টাডিজের রেজাল্টও সেম ছিল। এই কারণের জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনার অবশ্যই প্রয়োজন। যদিও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপকারিতাগুলিকে নিয়ে আমি অলরেডি একটি সেপারেট ভিডিও তৈরি করেছি, তো যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই কারণের জন্য প্রতিটি সাকসেসফুল লোকেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আর শুধু তাই নয়, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সাথে সাথে কিছু কাজ যেমন ইয়োগা, মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, এই সকল কাজগুলিকে তারা ঘুম থেকে ওঠার 15 থেকে 30 মিনিটের মধ্যে করে নেয়। আর এই ভিজুয়ালাইজেশনও মর্নিং রিচুয়ালসেরই একটি অংশ। তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর আপনিও এমন কিছু ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ করুন যাতে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ব্যালেন্স হয়ে যায়। আপনিও সকালে ঘুম থেকে ওঠার পর ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, ইয়োগা, ভিজুয়ালাইজেশনের মতো ইউজফুল টেকনিকগুলিকে অ্যাপ্লাই করুন। যখন আপনি এগুলি করবেন তখন দেখবেন সারাদিন আপনার মুড এবং এনার্জি হাই থাকবে। সারাদিন আপনি নিজেকে পজিটিভ এবং চার্জ ফিল করতে পারবেন, এবং এর সাথে সাথে আপনি সারাদিন নিজেকে মোটিভেটেড ফিল করতে পারবেন। এক্সারসাইজ, আসলে এক্সারসাইজ দুই ধরনের হয়, একটি হলো মেন্টাল এক্সারসাইজ এবং অপরটি হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি হয়তো এই জিনিসটি লক্ষ্য করে দেখেছেন যে প্রায় 90% সাকসেসফুল লোক সবসময় নিজেকে ফিট রাখেন। বিল গেটস, জেফ বেজস, ইভেন ইলন মাস্ক, এরা সকলেই সবসময় নিজেদেরকে ফিট রাখে, কারণ তারা জানে
যে বেশি কাজ করতে হলে বেশি শক্তির প্রয়োজন, মেন্টালি এবং ফিজিক্যালি, দুই দিক থেকেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফিট মাইন্ড স্টেইজ ইন এ ফিট বডি, অর্থাৎ একটি শক্তিশালী ব্রেনকে অপারেট করার জন্য একটি শক্তিশালী শরীরের প্রয়োজন। এই কারণের জন্য আপনাকে ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ করা অবশ্যই প্রয়োজন। ডেইলি সকালে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করুন, দৌড়ান, ব্যায়াম করুন, মেডিটেশন করুন। ফিজিক্যাল এক্সারসাইজের ফলে আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবের পাওয়ার বেড়ে যায়। এই ফ্রন্টাল লোব আপনার ইমোশন, রিজনিং এবিলিটি এবং বিভিন্ন কগনিটিভ স্কিলগুলিকে কন্ট্রোল করে। এক্সারসাইজ করার ফলে আপনার হার্ট রেট এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার ফলে আপনার হার্ট আপনার ব্রেনে বেশি মাত্রায় রক্তকে পৌঁছে দিতে সাহায্য করে এবং এর সাথে সাথে আপনার ব্রেনে বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছানো শুরু করে, যার ফলে আপনার ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায়। ভিজুয়ালাইজেশন, মেডিটেশন, অ্যাফার্মেশন, এই সকল জিনিসগুলি হলো এমন এক ধরনের ব্রেন এক্সারসাইজ যা আপনার মেমোরি পাওয়ারকে তো ইমপ্রুভ করবেই, তার সাথে সাথে আপনার ওয়ার্কিং এবিলিটি, ধৈর্য শক্তি এবং আপনাকে সবসময়ের জন্য মোটিভেটেড রাখবে। যে সকল হ্যাবিট বা অভ্যেসগুলির কথা আমি আপনাকে বললাম তা প্রতিটি সাকসেসফুল ব্যক্তিদের মধ্যেই আপনি লক্ষ্য করতে পারবেন। আর শুধুমাত্র এই অভ্যেসগুলিই নয়, এই ধরনেরই আরও বেশ কিছু অভ্যেস রয়েছে যেগুলি প্রতিটি সাকসেসফুল ব্যক্তিদের মধ্যেই কমন রয়েছে। বাকি অভ্যেসগুলিকে নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব। এই কথাটিতে সন্দেহ নেই যে যদি আপনি জানতে পারেন যে একজন সাকসেসফুল ব্যক্তি তার ডেইলি লাইফে কি কি কাজ করে, তো সেই কাজগুলিকে করে আপনিও আপনার লাইফে একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।